আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি ছাত্র জনতার পক্ষ থেকে অনেক দিন ধরে চলে আসছে, সেই দাবি শতভাগ সঠিক, শতভাগ যৌক্তিক, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই বড় কথা নয়। সবচেয়ে বড় কথা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, তা হলো আওয়ামী লীগকে নির্মূল করতে হবে, উৎখাত করতে হবে। আওয়ামী লীগকে আজ আপনি নিষিদ্ধ করলেন, কিন্তু কাল বিএনপি ক্ষমতায় এসে ভারতের নির্দেশে আওয়ামী লীগকে আবার বৈধ করে দেবে, সিদ্ধ করে দেবে, নিষিদ্ধের এই আদেশ প্রত্যাহার করে নেবে। কেবল তাই নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের, আবার রাজনীতিতে ফিরে আসার যাবতীয় আয়োজন বিএনপি করবে। এবং বিএনপির যে কথাবার্তা, যেসব কর্মকাণ্ড, তাতে এটি পরিষ্কার, একেবারে খোলামেলা। সুতরাং এইভাবে নিষিদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদ থেকে তো আসলে রক্ষা পাওয়া যাবে না। সেজন্য নিষিদ্ধের চেয়ে ইম্পর্টেন্ট হলো, নিষিদ্ধ করতে হবে অবশ্যই, কিন্তু নিষিদ্ধ করলেই সব অর্জন হয়ে যাবে না। নিষিদ্ধের চেয়ে ইম্পর্টেন্ট হলো তাকে নির্মূল করার পদক্ষেপ গ্রহণ এবং সেই দাবি তোলা, সেই মর্মে কার্যক্রম এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। নির্মূল, উৎখাত করতে হবে। যেমন একটি গাছ, তাকে যখন গোড়া থেকে তুলে ফেলা হয়, আগাছা যখন গোড়া থেকে তুলে ফেলা হয়, তখন সেটি মরে যায়। আওয়ামী লীগ নামক এই বিষ বৃক্ষ দেশ ও জাতির শত্রু, দেশের অস্তিত্বের দুশ্মন। এই আগাছা, এই বিষ বৃক্ষকে গোড়া থেকে তুলে ফেলতে হবে। ওই ঘাসের মাথা কাটলে বা মাথা ছাঁটলে বা ডালপালা কাটলে গাছের, কিন্তু ঘাস আবার নতুন করে গজায়। সেজন্য সমাধান হলো ঘাসকে গোড়া থেকে তুলে ফেলা। এটি যতক্ষণ পর্যন্ত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ নামক অপশক্তি থেকে এই দেশ কোনো অবস্থাতেই রক্ষা পাবে না। সেজন্য নিষিদ্ধের দাবি সঠিক, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হলো তাকে নির্মূলের, উৎখাতের জন্য সোচ্চার হওয়া এবং সেই দিকে বেশি মনোযোগ দেওয়া। এখন কিভাবে নির্মূল এবং উৎখাত হতে পারে আওয়ামী লীগ? প্রাথমিকভাবে আমার মনে একটি চিন্তা আসছে, এ বিষয়ে যদি ব্রেনস্টর্মিং করা হয়, সবাই বসে যদি আলাপ আলোচনা করা যায়, তাহলে অনেক সঠিক, সুন্দর, উপযুক্ত সমাধান বের হয়ে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। এ বিষয়ে আমি আমার মনে তাৎক্ষণিকভাবে একটি চিন্তা যেটি আসছে, সেটি আমি শেয়ার করতে চাই। এই যে এখন যে আন্দোলন চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এই প্রেক্ষিতে আমার মনে এই চিন্তাটি আসলো যে নিষিদ্ধের চেয়ে ইম্পর্টেন্ট হলো তাদেরকে নির্মূল করা, এবং সেই নির্মূলের কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে আমার মনে যে চিন্তাটি, প্রাথমিক চিন্তাটি আসলো, সেটি হলো এই যে তাদেরকে, সবাই বলে এটি, যে বিচারের আওতায় আনতে হবে। বিচারের, সবাই বলে, আমি বললাম, কিন্তু সেই বিচার কিভাবে করবেন, কোন পর্যায়ে করবেন, সেটি কিন্তু একটি ইম্পর্টেন্ট দিক। আমার মতে আওয়ামী লীগকে নির্মূল করতে হলে এবং উৎখাত করতে হলে গোড়া থেকে, শুধু ওই হাসিনা বা ওই রকম শীর্ষ পর্যায়ে, ম্যাক্সিমাম তো পালিয়ে গেছে, ওই হাসিনার শুধু বিচার করলেই হবে না।
সুদূর প্রসারী একেবারে সর্বত্র যে ছড়িয়ে আছে রাজনীতি, গ্রাসরুট পর্যায়ে রাজনীতি থেকে শুরু করে প্রশাসন, রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টর, সব জায়গা থেকে যদি একে উৎখাত নির্মূল করা না যায় তাহলে লাভ হবে না। এখন আসা যাক প্রথমেই বিচারের প্রসঙ্গ। বিচার করতে হবে একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে গ্রাসরুট পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত, একেবারে উপজেলা গ্রাম পর্যায়ে গত 16 বছরে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যত আছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যত লীগ আছে, আওয়ামী লীগের যত শাখা প্রশাখা আছে, মূল আওয়ামী লীগ সহ তাদের যত শাখা প্রশাখা আছে, এর সাথে ইনভলভ নেতা ও কর্মীদের একেবারে গ্রাম পর্যায়ে যাদের বিরুদ্ধে গত 16 বছরে অপরাধের অভিযোগ, অপরাধ প্রমাণিত হবে, যাদের বিরুদ্ধে আমি বলছি একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে গ্রাসরুট পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের সকল সেক্টরে, সকল শাখায় গত 16 বছরে, 15.5 বছরে যারা আওয়ামী লীগের অপরাধী, সে গ্রাম পর্যায়ে হোক, ছোট নেতাই হোক, আর একেবারে জাতীয় পর্যায়ের বড় নেতাই হোক, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এখন কিভাবে বিচারের আওতায় আনতে হবে বলবেন, এটা তো একটি বিরাট কাজ, বিরাট কাজ। এখন এই কাজ করতে তো অনেক সময় লাগবে এবং তাহলে তো লাখ লাখ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার হবে এবং বিচার করতে হবে। এত বিচারও কি বা পাবে কোথায়? আর এত আদালত, এত বিশাল হিউজ টাস্ক, এটা করতে করতে তো রাষ্ট্র তো সম্পূর্ণ এইদিকেই মনোযোগ দিতে হবে এবং রাষ্ট্রকে এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। আসলে বিষয়টি সেরকম না। বিষয়টি হলো এই বিচার করতে গিয়ে যেটি করতে হবে, আসলে বিচার অতটা করা লাগবে না যদি সঠিকভাবে আগানো যায়। কিভাবে? হ্যাঁ, বিচার করতে হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো আন্তরিকতার কোনো ঘাটতি রাখা যাবে না। সেই বিচারের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই পদক্ষেপ যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে বিচার পর্যন্ত আর আসবেও না অত বিষয়, অত বড় আকারে তখন ঘটবেও না বিচারের কাজ। কিরকম? বিচারের লক্ষ্যে আপনাকে একটি বড় আকারে, একেবারে বিশাল পরিসরে জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। একটি জাতীয় পর্যায়ে তদন্ত কমিশন গঠন করতে হবে এবং সেই তদন্ত কমিশনের একেবারে বিভাগ, জেলা, উপজেলা পর্যায় পর্যন্ত ব্রাঞ্চ থাকবে। উপজেলা পর্যায় পর্যন্ত সেই তদন্ত কমিশনের শাখা থাকবে এবং সেই তদন্ত কমিশন, এখন প্রশ্ন, এত লোক, সরকারি লোকই বা কোথায় পাবে? সরকারি লোকের প্রয়োজন নেই। হ্যাঁ, পুলিশের সাবেক কর্মকর্তাদের মধ্যে থেকে যারা ভালো আছে, যাদেরকে ভালো মনে করা হয় বা ভালো হিসেবে প্রমাণিত, পুলিশের সাবেক কর্মকর্তাদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে এই কমিশনে ইনভলভ করা যেতে পারে তদন্তের স্বার্থে। বস্তুত এই যে বৃহত্তর একটি জাতীয় তদন্ত কমিশন, এই তদন্ত কমিশনের জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে এই ছাত্র নেতৃত্ব, এই ছাত্র সমন্বয়ক, এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র পরিষদের যে প্ল্যাটফর্ম, তাদের থেকে লোক নিয়োগ দিতে হবে একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত। তদন্ত কমিশনের কমিটির মধ্যে তাদেরকে ইনভলভ করতে হবে, তাদেরকে দিয়ে কমিটি গঠন করতে হবে। এরপরে সারা দেশে জাতীয়ভাবে, সরকারিভাবে প্রচারণার উদ্যোগ নিতে হবে যে এই যে তদন্ত কমিশন, এই তদন্ত কমিশনের কাছে সারা দেশের মানুষের কাছে আহ্বান করতে হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ ইনক্লুডিং তাদের সকল শাখা প্রশাখা, আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেখানেই সাধারণ মানুষের কাছে আবেদন করতে হবে, আহ্বান জানাতে হবে যে আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে, কোনো অপরাধের, সুস্পষ্ট অপরাধের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করেন। এটি যদি করা যায় তাহলে দেখবেন যে প্রত্যেক কমিটির কাছে একেবারে গ্রাসরুট পর্যায়ে আওয়ামী লীগের যারা নেতা কর্মী, কমিটিতে আওয়ামী লীগের সক্রিয় যারা নেতা কর্মী,
তাদের বিরুদ্ধে দেখবেন কারো বিরুদ্ধে ধর্ষণ, কারো বিরুদ্ধে খুন, কারো বিরুদ্ধে ছিনতাই, কারো বিরুদ্ধে অপহরণ, কারো বিরুদ্ধে দখল, অন্যের সম্পত্তি দখল, কারো বিরুদ্ধে চাঁদাবাজি, কারো বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি, এইরকম নানান ধরনের অভিযোগ আসতে থাকবে। এবং এই তদন্ত কমিশনের লক্ষ্য হবে এই অভিযোগ সঠিক প্রক্রিয়ায় একেবারে যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের একটি তালিকা প্রণয়ন করা। আমি বলছি প্রকৃত যারা অপরাধ অভিযোগের সপক্ষে একেবারে সুস্পষ্ট প্রমাণ আছে, এইরকম লোকজনের বিরুদ্ধে, এইরকম লোকজনের সেই যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সেই অভিযোগ যাচাই বাছাই করে প্রকৃত অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের একটি তালিকা প্রণয়ন করতে হবে সারা দেশ থেকে বিচারের উদ্দেশ্যে। লক্ষ্য রাখতে হবে কোনো নিরীহ নিরপরাধ, আওয়ামী লীগ করলেই অপরাধী। হ্যাঁ, নৈতিকভাবে তো বলাই যায় যে এত অপরাধী একটি দলকে যারা সমর্থন করে নৈতিকভাবে তারাও এটি অসৎ আসলে, ঠিক আছে, কিন্তু আমরা সেদিকে গেলাম না। কিন্তু আওয়ামী লীগ করে কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত নয়, এরকম কেউ যেন, আবার বলছি, আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত কিন্তু কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নয়। নৈতিকভাবে অপরাধী সেটি ভিন্ন, সমর্থন করে বা আওয়ামী লীগকে সমর্থন করাটাও এই আওয়ামী লীগ এত অপকর্ম করেছে এটা জেনেও যারা আওয়ামী লীগের সাথে ইনভলভ, এটাও একটি নৈতিকভাবে অসততা বা নৈতিকভাবে এটাও অপরাধ বলা যায় সমর্থন দেওয়াটা, কিন্তু এটিকে আনা যাবে না। একেবারে বলছি যে সুস্পষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ক্রিমিনাল কার্যক্রমের অভিযোগ আছে কিন্তু অভিযোগ নেই, এ ধরনের কোনো লোক যেন এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়, এই মর্মে শতভাগ সতর্ক থাকতে হবে। এই উদ্দেশ্যে, মানে বিচারের উদ্দেশ্যে এই ধরনের একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করে যখন এই ছাত্রদের সাথে নিয়ে ছাত্র জনতাকে ইনভলভ করে যখন এই ধরনের কার্যক্রম শুরু হবে, তখন দেখবেন যারা আওয়ামী লীগের একেবারে অপরাধী, যারা মনে করবে যে আমাদেরকে তো এই তালিকায় নাম এসে যাবে, তাদের অনেকেই হয় দেশ ছাড়বে না হয় এলাকা ছাড়বে। দেখবেন অনেকে, এক্ষেত্রে আরো একটি বিষয় লক্ষণীয় রাখতে হবে, সেটি হলো দেখবেন যে বর্তমানে অনেককে শত্রুতাবশত ফাঁসাতে গিয়ে আওয়ামী লীগের যারা অপরাধের সঙ্গে জড়িত নয় তাদের নামও অনেকে ষড়যন্ত্রমূলকভাবে দেবে, কারণ আমাদের তো চরিত্র আসলে ভালো না। সেজন্য বলছি যে সঠিক উপায়ে যাচাই বাছাইয়ের ব্যবস্থা থাকতে হবে। যাক, এটি যদি করা হয়, হ্যাঁ আমি বলছি এই বিচার কোনো অবস্থাতেই, আমি বলছি যে এটি উদ্যোগ নিলে বিচার ওইভাবে অত বিচার আসলে করা লাগবে না, কিন্তু সেটি মাথায় রাখলে চলবে না। মাথায় রাখতে হবে যে হ্যাঁ একেবারে শতভাগ আন্তরিকতার সাথে আওয়ামী লীগকে নির্মূলের উদ্দেশ্যে, ফ্যাসিবাদকে নির্মূলের উদ্দেশ্যে, গোড়া থেকে ফ্যাসিবাদকে উপড়ে ফেলার জন্য এই বিচার আন্তরিকভাবে করতে হবে এবং এই বিচারের লক্ষ্য নিয়ে এই কার্যক্রম করতে হবে। কিন্তু কার্যক্রম করতে গিয়ে বাস্তবে যেটি হবে, বিচার আসলে খুব অল্প লোকেরই তখন হবে, কারণ সবাই পালিয়ে যাবে। এখন এক্ষেত্রেও আরেকটি ঝুঁকি আছে। ঝুঁকিটা হলো এই কাজ করা অবশ্যই সময় সাপেক্ষ, তবে যদি সরকার আন্তরিকতার সাথে ব্যাপক জনবলকে ইনভলভ করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়, তাহলে আমার বিশ্বাস কয়েক মাসের মধ্যে এই জাতীয় তদন্ত কমিশন গঠন এবং এর কার্যক্রম গুটিয়ে আনা সম্ভব। সারা দেশে যদি ব্যাপকভাবে ছাত্র জনতাকে ইনভলভ করা যায়, ব্যাপকভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছাত্র জনতাকে যদি ইনভলভ করা যায়, তাহলে এটি কয়েক মাসের মধ্যে গুটিয়ে আনা সম্ভব। যদি সম্ভব নাও হয় তাহলে সেখানে একটি ঝুঁকি থেকে যায়, সেটি হলো যখন বিএনপি ক্ষমতায় আসবে, ওই যে বলছি তারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ তুলে নেবে এবং এই যে বিচারের যে উদ্যোগ এটিও তারা বন্ধ করে দেবে, বানচাল করে দেবে, করবে না, বা কোনো মতে নাম কাওয়া আসতে হয়তো জনগণের লোক দেখানোর জন্য কোনো মতে রাখবে। এটি হলো ঝুঁকি। সেই জন্য ছাত্র জনতাকে আরেকটি দাবি এখন তুলতে হবে, সেটি হলো এই যে নির্মূলের স্বার্থে যে এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, আমি বলছি আবার, কিন্তু
যে নিষিদ্ধ করাটা ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নির্মূল করা। সেই নির্মূলের জন্য আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই ফ্যাসিবাদ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত কোনো ভোট পাত্তা দেয়া যাবে না। এই সরকারকে এই ফ্যাসিবাদ নির্মূল করে তারপরে যেতে হবে, এর আগে এই সরকারকে যেতে দেয়া হবে না, এবং এই সরকারকে দিয়ে এটি করাতে বাধ্য করতে হবে। কারণ এটি পরিষ্কার হয়ে গেছে জাতির সামনে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের পুনর্বাসন করবে করবে করবে। এটি পরিষ্কার দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সুতরাং বিএনপি আসা মানে আবার ফ্যাসিবাদ এদেশে পুনর্বাসন হবে এবং আবার ফ্যাসিবাদের নবজাগরণ হবে। কারণ বিএনপি ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সেকেন্ড আওয়ামী লীগ, তাদের উপরে এখন আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রেতাত্মা ভর করেছে এই বিএনপির উপরে। এটি তাদের কথাবার্তায় সর্বশেষ এই এখন যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের সময় তাদের নেতাদের যে কথাবার্তা, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং ছাত্র জনতাকে নিষিদ্ধের দাবির সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফ্যাসিবাদ নির্মূলের দাবি তোলা এবং নিজেদের পদক্ষেপ গ্রহণ করা। জাতীয় তদন্ত কমিশনের দাবি তোলা এবং সেই তদন্ত কমিশন নিজেদের গঠন করতে হবে, সরকারকে সাথে নিয়ে, সরকারের সহায়তা নিয়ে করতে হবে। এবং সেই তদন্ত কমিশন শুধু গঠন করলেই হবে না, বিচার সম্পন্ন করা এবং ফ্যাসিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই কাজ অব্যাহত রাখতে হবে। সেজন্য ভোট অবশ্যই পেছাতে হবে। এই ভোটের দিকে গুরুত্ব দেওয়া যাবে না। ভোট পরে যারা পাগল কথা বলতেছে, এর সঙ্গে কিন্তু জনগণের সম্পর্ক নেই, মুক্তিকামী মানুষের কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই। তারা ভোটের জন্য পাগল নয়, তারা চায় দেশটাকে একটি সঠিক জায়গায় নিয়ে আসতে, দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করতে, পূর্বের অবস্থায় যাতে কোনো অবস্থাতেই এই দেশ আর ফিরে না যায় সেটি নিশ্চিত করাই হলো বর্তমান এই আন্দোলনের সঙ্গে জড়িত যুব সমাজের দাবি। আমিও এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আমার পরিবার সহ অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে আমিও আমার স্ত্রী বেঁচে এসেছি। সুতরাং আমি বলতে পারি আমাদের দাবি এবং ছাত্র জনতার দাবি এই দেশটা যেন আর সেই পূর্বের অবস্থায় কোনো অবস্থাতেই ফিরে না যায় সেটি নিশ্চিত করার জন্য যদি ভোট পেছাতে হয় আমাদের তাতে কোনো বিন্দু পরিমাণ আপত্তি নেই। আমরা চাই দেশটা সংস্কার হোক। সংস্কার বলতে প্রকৃত অর্থে যা বোঝায় সেই সংস্কার এই কাগজে কলমে কমিটি গঠন করা, কমিশন গঠন করা আর সুপারিশ দেয়া এই সমস্ত না, এগুলোকে বাস্তবায়ন করতে হবে। দেশটাকে মাথা তুলে দাঁড়াতে হবে। ভারতীয় আধিপত্যবাদ এবং এই আওয়ামী অপশক্তি যাতে কোনোদিন আর এদেশে ফিরে আসতে না পারে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত থামা যাবে না। সুতরাং সেই লক্ষ্যে বিচার, আবার বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিচার করা আওয়ামী লীগের অপরাধীদের। কেবলমাত্র এই বিচারের মাধ্যমেই তাদেরকে নির্মূল করতে হবে। যদি বিচারের মাধ্যমে নির্মূল করা যায় তাহলে নিষিদ্ধ তখন বড় বিষয় নয়। ওই যে বললাম, নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি আপনি তাদেরকে বিচার করে শাস্তির আওতায় আনতে না পারেন এবং নির্মূল করতে না পারেন। অন্যরা এসে তো তাকে আবার পুনর্বহাল করবে। সুতরাং বিচার করে যদি এদেরকে দমন করতে পারেন, নির্মূল করতে পারেন, দেশ ছাড়া করতে পারেন, তবেই এই ফ্যাসিবাদ থেকে মুক্ত। তখন আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, আওয়ামী লীগ বৈধ করলেও কোনো লাভ নেই, কারণ তারা তো নির্মূল হয়ে যাবে। আওয়ামী লীগ করার লোকই থাকবে না, সমর্থক থাকবে, তাতে কিছু আসা যায় না। এটি গেল একটি দিক। আরেকটি বিষয় হলো এই যে আওয়ামী লীগের রাজনীতির পর্যায়ে আছে যারা, শুধু তাদের বিচার করলেই হবে না, আর তাদের এলাকা ছাড়া দেশ ছাড়া করলেই হবে না। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে শুধু নয়, সমস্ত গুরুত্বপূর্ণ পদে, প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদে, গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে এখনো ফ্যাসিবাদের বড় বড় দোসররা বহাল রয়েছে। মনে রাখতে হবে, গত 15 বছরে আওয়ামী লীগ প্রশাসনে যত লোক নিয়োগ দিয়েছে, পুলিশের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, চুল চেরা একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই করে
নিয়োগ দিয়েছে যে কোনো অবস্থাতেই জামাত বিএনপির সঙ্গে এদের কোনো সম্পর্ক, দূরতম কোনো সম্পর্ক আছে কিনা এটি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই যে বিসিএস বলেন, ফার্স্ট ক্লাস অফিসার বলেন, পুলিশের অফিসার বলেন এবং আর্মি বলেন অফিসার পদে, এটি 100% একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই না করে কিন্তু তারা নিয়োগ দেয় নাই। সুতরাং গত 16 বছরের সরকারি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ওই যে মাস্টারি পদে হয়তো কিছু অতটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই করা হয় না, কিন্তু প্রশাসন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুলিশ, আর্মি, বিডিআর সহ সমস্ত ইম্পর্টেন্ট সেক্টরে, সমস্ত ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানে, সমস্ত ইম্পর্টেন্ট মানে ক্লাস 1 থেকে শুরু করে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, গেজেটেড অফিসার এবং ওই যে পিএসসি, সমস্ত নিয়োগ কিন্তু তাদের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই করে। তাহলে গত 16 বছরে মানে সমস্ত প্রশাসন তো তাদের লোক, এখনো তো সেই প্রশাসন দিয়েই চলছে। এখন এইরকম একটি প্রশাসন আপনি আওয়ামী লীগের রাজনীতিবিদদের শায়েস্তা করলেন, বিচার করে শাস্তি দিলেন, কিন্তু এই যে প্রশাসন, এরা তো এই অনেক প্রশাসনের অনেক কর্মকর্তা ক্রিমিনাল, অনেক যারা লুটপাটকারী রাজনীতিবিদ, খুনি রাজনীতিবিদ, ধর্ষক রাজনীতিবিদ, গুম খুনের সঙ্গে জড়িত রাজনীতিবিদ, এদের চাইতেও তো বড় এই প্রশাসনের আওয়ামী মানে মোর ক্যাথলিক দ্যান পোপ যারা অতি আওয়ামী লীগ প্রশাসনের যারা আছে এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এরা তো সবচেয়ে বড় অপরাধী। গুম খুন আয়নাঘরের সঙ্গে কারা জড়িত ছিল? হ্যাঁ, এরা সরকারের নির্দেশে টপ পর্যায়ের নির্দেশ হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে কাদেরকে দিয়ে? ভারতের কাছে দেশটাকে তুলে দেওয়ার ব্যবস্থা তো প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সমস্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত। ভারতের সাথে যে আত্মঘাতী দেশবিরোধী যত চুক্তি সরকারের নির্দেশে, কিন্তু সরকারের নির্দেশে সমস্ত অপকর্ম, ব্যাংক লুটপাটের সাথে কারা জড়িত? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ সমস্ত ব্যাংকের এমডি, তারপরে ব্যাংকের কর্মকর্তারাই তো জড়িত। তাহলে প্রশাসনে এইরকম গুরুত্বপূর্ণ সমস্ত পদে আওয়ামী লীগের ফেসিবাদ, ডিসি, এসপি, পুলিশ কর্মকর্তা, এরকম সব জায়গায় আওয়ামী লীগের ফেসিবাদের দোসরদের বহাল রেখে শুধুমাত্র রাজনীতিবিদদের বিচারের আওতায় এনে কি ফেসিবাদ থেকে মুক্তি পাওয়া যাবে? নেভার এভার। সেজন্য আওয়ামী লীগকে নির্মূলের ক্ষেত্রে, ফেসিবাদকে নির্মূলের ক্ষেত্রে, ফেসিবাদ উৎখাতের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় কি তাহলে? প্রশাসনেও শুদ্ধি অভিযান পরিচালনা করা। সেক্ষেত্রে আরেকটি ভিন্ন কমিশন গঠন করা যেতে পারে। প্রশাসনকে আওয়ামী লীগ ফেসিবাদ মুক্ত করা, প্রশাসনকে আওয়ামী ফেসিবাদ মুক্ত করার জন্য আরেকটি কমিশন গঠন করা যেতে পারে। সেই কমিশন সমস্ত সেক্টরে আওয়ামী দোসর হিসেবে চিহ্নিত যারা, তাদেরকে চিহ্নিত করে সবাইকে বরখাস্ত করতে হবে এবং বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকেও একইভাবে বিচারের আওতায় আনতে হবে। এই কাজ যতক্ষণ পর্যন্ত না করা যাবে ওই আওয়ামী লীগ নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। আবার বলছি, ফেসিবাদ নির্মূলের যে প্রক্রিয়া, সেই ফেসিবাদে আমি প্রাথমিকভাবে এখানে বললাম আমার প্রাথমিক আইডিয়াগুলো। আবার বলছি, এই বিষয়ে সবাই মিলে বসে আলাপ আলোচনা করলে অনেক সুন্দর সুন্দর সমাধান বের হয়ে আসতে পারে। সেটি করুন আপনারা। আমি যে আইডিয়া দিলাম সেটি নিয়েও চিন্তা করতে পারেন। আমার পরামর্শ হলো, নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না বিচার করা যায় সর্বস্তরে ফেসিবাদের সঙ্গে সরাসরি ইনভলভ যাদের আরও আছে, ব্যবসায়ী গোষ্ঠী, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাহলে আমি 3টি সেক্টরের নাম বললাম মোটা দাগে। রাজনৈতিক পর্যায়ে একবারে হাসিনা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে, গ্রাসরুট পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা অপরাধী। 2 প্রশাসন, 3 ব্যবসায়ী সেক্টর। এইরকম রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ যত প্রতিষ্ঠান আছে, যত সেক্টর আছে, সব ক্ষেত্র সেক্টর থেকে ফ্যাসিবাদকে নির্মূল করার
শর্ট টার্ম, প্রয়োজনে লং টার্ম, এভাবে ভাগ করে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এবং এই জাতীয় তদন্ত কমিশন রাজনীতিবিদদের ধরার, অপরাধী রাজনীতিবিদদের ধরার জন্য, তারপরে এই প্রশাসন এবং ব্যবসায়ী মহলসহ এবং আওয়ামী লীগের ফেসিবাদের যে দোসর, যে রক্ষিতা, যে পতিতা জাতীয় পার্টি, এদেরকেও এই একই প্রক্রিয়ায় আনতে হবে বিচারের আওতায়। এই রক্ষিতাদের বিষয়ে সাবধান হতে হবে এবং এই রক্ষিতারা যে এখনো এইরকম ছাড় নিয়ে বসে আছে, এটি খুবই উদ্বেগজনক বিষয়। তাহলে এই বিচারের উপযুক্ত বিচার এবং কেবলমাত্র বিচার এবং এই নির্মূলের পদক্ষেপের মাধ্যমে ফেসিবাদ থেকে এই দেশকে মুক্ত করা সম্ভব। অন্যথায় এই শুধু নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধে যারা সোচ্চার, যারা মুনাফিকি করতেছে, তাদের থেকেও খুবই সাবধান হতে হবে, তাদের থেকেও সাবধান হতে হবে। এবং তাদের সাথে আমি আজকে দেখলাম খবর যে সরকার রাজনৈতিক দলের সঙ্গে বসবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। কোন রাজনৈতিক দলের সাথে বসবেন আপনারা? এই বিএনপির সাথে? আচ্ছা বলেন, এখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যদি আওয়ামী লীগের সঙ্গে পরামর্শে, আওয়ামী লীগের মত নেওয়ার জন্য যদি তাদের সঙ্গে বৈঠক বসা হয় যে আপনাদেরকে আমরা নিষিদ্ধ করতে চাই, আপনাদের কি মত? এইটা যেমন একটি চরম প্রহসন, চরম হাস্যকর, চরম নির্বুদ্ধিতা, চরম শয়তানি, ঠিক একইভাবে সরকার যখন বলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসবে, সেটি ওই রকমই একটি বিষয়, চরম শয়তানি ছাড়া আর কিছু না। কারণ বিএনপি তো এখন আরেক আওয়ামী লীগ। তারা প্রকাশ্যে বলছে, জনগণের গাড়ে বারবার বন্দুক রাখছে, বলতেছে এটি জনগণের বিষয়, এটি সরকারের বিষয়, এটি নির্বাচন কমিশনের বিষয়, এটি তাদের বিষয় না। বারবার বলতেছে তারা জনগণের বিষয়। তো জনগণ তো চাচ্ছে, আর যে জনগণ চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, সেই জনগণের প্রতিনিধিত্ব তো এই বিএনপির এইসব নেতারা করে না। আচ্ছা দেখুন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বারবার জনগণের কাঁধে বন্দুক রাখতেছে, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে এটি। কিন্তু ভোটের ক্ষেত্রে কিন্তু তারা বলে না এটি জনগণের উপরে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে যেরকম তারা জনগণের কাঁধে বন্দুক রেখেছে, ভোটের ক্ষেত্রে কিন্তু তারা এরকম বলে না যে এটি জনগণের বিষয়, জনগণ যখন চাইবে তখন হবে, তখন কিন্তু বলে না। তখন কিন্তু তারা বলে দেয় আমরা বলে, কিন্তু তখন ভোটের ক্ষেত্রে আমরা এটি মানবো না, তখন কিন্তু আর জনগণ থাকে না, জনগণ কিন্তু তখন মাইনাস। তাহলে এই বিএনপির সাথে আপনারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন? বিএনপি কোশ্চিন কালেও আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বলবে, যেখানে তারা বলতেছে যে ক্লিন ইমেজের লোকজনকে তারা পুনর্বাসনের দলে নেবে, যেখানে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন বিএনপি শুরু করে দিয়েছে। বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন আওয়ামী লীগের অপরাধীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার কারণে আওয়ামী লীগের অপরাধীরা এখন বুক ফুলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দলে ভেড়াচ্ছে। এই বিএনপির কাছে যাবেন আপনি পরামর্শের জন্য? এই সমস্ত শয়তানি চিন্তা বাদ দেন। বিএনপির সঙ্গে বর্তমান জনগণের কোনো সম্পর্ক নেই, এমনকি বিএনপির যারা সমর্থক সাধারণ জনগণ, তাদের সঙ্গেও এই বিএনপির নেতাদের কোনো সম্পর্ক নেই। এই বিএনপির যে সমস্ত নেতারা সাধারণ সমর্থক, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের সাথেও এই জনগণের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই বিএনপির সঙ্গে যদি বসতে হয়, তাহলে বসতে হবে বিএনপির প্রকৃত যারা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের সাথে। এই শয়তান মুনাফিক ভারতের দোসর এজেন্ট, সাম্রাজ্যবাদের দালাল এই বিএনপির এই নেতাদের সঙ্গে বসে কোনো লাভ হবে না। বসতে হবে বিএনপির যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, জুলাইয়ের আন্দোলনে, তাদের সঙ্গে বসতে হবে, তাদের থেকে প্রতিনিধি বাছাই করতে হবে। এই মির্জা ফখরুল মার্কা নেতাদের সাথে নয়, এই মঈন খানের মতো নেতাদের নয়, এই রিজভী আর সালাউদ্দিন মার্কা নেতাদের সাথে নয়, ওই দুদু মধুর সাথে নয়। পরিষ্কার? সুতরাং এই রাজনৈতিক দলের সঙ্গে বসার এই সমস্ত টালবাহানা বাদ দিয়ে ওই জনগণ, রাজপথের জনগণ যে দাবি করতেছে, এরা হলো আসল জনগণ, এদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিন। ওই রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা আমাদেরকে বলবেন না।
জনগণ এটি মানবে না। এই সমস্ত ছলচাতুরি, এই যারা আন্দোলন করতেছে তাদের সঙ্গে বসতে হবে দাবি নিয়ে। দাবি তুলছে তারা, বিএনপি তো নিষিদ্ধের দাবি তোলে না, তো বিএনপির সঙ্গে বসবেন কেন আপনি? বিএনপি কি নিষিদ্ধ চায়? চায় না, তো বিএনপির সাথে কিসের আলোচনা করবেন আপনি? এই সমস্ত বোঝালে আমাদেরকে চলবে না। এই সমস্ত মানুষ খুবই সচেতন, তরুণ সমাজ, এই সমস্ত বলে কোনো লাভ হবে না। যারা আন্দোলন করতেছে তাদের সাথে বসুন, তাদের সাথে আলোচনায় বসতে হবে, তাদের সাথে আলোচনায় বসে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এবং যারা আন্দোলন করতেছে তাদের প্রতি আমার পরামর্শ, অনুরোধ, আহ্বান যে আপনারা আওয়ামী লীগের বিচারের দাবি করেন, সেই বিচারের লক্ষ্যে জাতীয় তদন্ত কমিশন গঠনের দাবি করেন, এবং প্রশাসন থেকে ফেসিবাদ নির্মূল করার জন্য আরেকটি সংস্কার, প্রশাসনের আওয়ামী ফেসিবাদ নির্মূল অভিযানের লক্ষ্যে আরেকটি কমিশন গঠনের দাবি করেন আপনারা। এবং সেই দাবি হতে হবে ছাত্র জনতার মধ্যে থেকে, কারণ সরকারি পর্যন্ত বিভিন্ন যে সমস্ত কমিশন গঠন করেছে সেই কমিশন নিয়ে অনেক বিতর্ক আছে। বিশেষ করে নারী কমিশনে তো আমরা দেখলাম এই কাদেরকে নিয়ে এই নারী কমিশন গঠন করা হয়েছে। এই নারী কমিশনে যারা সদস্য তাদের সঙ্গে এই দেশের এই জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটি প্রতিষ্ঠিত। সুতরাং ওই মার্কা কমিশন করে কোনো লাভ হবে না, ওই মার্কা সংস্কার কমিশন করে কোনো লাভ হবে না। অতএব কথা পরিষ্কার, মেসেজ ক্লিয়ার অ্যান্ড লাউড। আন্দোলনকারীদের সাথে বসুন, সরকার বসে সিদ্ধান্ত নিন, ঘোষণা দিন আওয়ামী লীগ নিষিদ্ধের। আর আন্দোলনকারীদের প্রতি পরামর্শ, আপনারা আওয়ামী লীগ নির্মূলের পদক্ষেপ গ্রহণ করুন নিষিদ্ধের পাশাপাশি। আরেকটি বিষয়, এটা তো বহু আগে থেকেই একেবারে পরিষ্কার প্রতিষ্ঠিত যে এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ফেসিবাদের দোসর, সমর্থক, সুবিধাভোগী, বিতর্কিত ব্যক্তিবর্গ রয়েছেন। তাদেরকে অবিলম্বে সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বা একটি বিপ্লবী সরকার গঠনের দাবি করতে হবে। কেবল দাবি নয়, এটি করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সর্ষের ভেতরে ভূত রেখে কোনো কিছু সম্ভব নয়। সুতরাং এখনো আমি মনে করি শেষ সুযোগ আছে নতুন করে একটি বিপ্লবী সরকার গঠন করা।